হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো মন্দারমণির হচ্ছে সেকেন্ড দিন। তো আমরা পুল ঠুল একদম বিচ টিচ কমপ্লিট করে রুমে এসে শাওয়ার নিয়ে নিয়েছি অ্যান্ড লাঞ্চের জন্য রেডি হচ্ছে। তো আমি হোয়াইট ড্রেসটা পরে নিয়েছি, নিয়ে নেক্সট হচ্ছে ভালো করে সানস্ক্রিন নিয়ে নিয়েছি। যা ট্যান পর সেগুলো পরেই গেছে, কিছু করার নেই। তো আমি সিম্পল একটা গোল্ডেন হুক অ্যান্ড সিম্পল রিসলেট, গোল্ডেন রিসলেট অ্যান্ড চেন পরে নিয়েছি। সিম্পল সানস্ক্রিন লাগিয়ে হালকা লিপস্টিক অ্যান্ড ব্লাশ, এই তো এগুলো লাগিয়ে নিয়ে হালকাভাবে রেডি হয়ে নিলাম যে লাঞ্চ করতে যাব আমরা। তাও দুপুর মোটামুটি পার হয়েই গেছে। তো এই টুকিটাকে একটু রেডি হয়ে নিলাম, কোথাও গেলে তো রেডি হওয়াটা মাস্ট। অ্যান্ড লাস্ট হচ্ছে পারফিউমটা লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড এরপর নেক্সট কাজ হচ্ছে হেয়ার ড্রাই করা। তো আমি একটু বসে সবাই মিলে আমরা গল্প করছি অ্যান্ড হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছি। তো বাইরে বীভৎস রোদ, গরম। তো রুমে বসে আমরা সবাই মিলে একটু গল্প করছি, তারপরে আমরা বেরোবো। তো এখানে বসেই আমি বলছি যে আমি সামনে বিচের ওই সামনেটা যাব, যেখানে আমাদের বসার সিটগুলো আছে। তো সেটাই বলছি, তো ওখানেই আমি চলে যাব। তো বাইরে থেকে মানে খুব সুন্দর লাগছে। এই যে দেখো সমুদ্রটা অনেক সামনে চলে এসছে। তো এইখানে সবাই মানে বীজটা হালকা, সেরকম কেউ নেই। তো বসে আছি, এত ভালো লাগছে হাওয়াটা। তো কিন্তু ওই যে মুখে টুকে চুল পড়লে তো বিরক্ত লাগে। তো আর এখানে বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম। তো দেখতে দেখতে সময় দৌড়চ্ছে। তো আর হচ্ছে ব্যাগে নিশ্চয়ই আমি কিছু একটা খুঁজছিলাম, নিশ্চয়ই ক্লিপ ছাড়া কিছুই না, কারণ আর বসে থাকতে পারছিলাম না চুল ছেড়ে। তো এই তো তারপর নেক্সট হচ্ছে আমরা আস্তে ধীরে সুস্থে সবাই বেরিয়ে পড়বো লাঞ্চের জন্য। তো লাঞ্চে গিয়ে দেখতে পারবে যে আমরা কি কি লাঞ্চ করছি, লাঞ্চে কি কি নিচ্ছি। তো ভিডিও চলছে এখন, তোমরা ইয়ের সাথে এসছো, কিছু করার আছে? এই যে আমি যে এখন যে ক্যামেরা করছি, আমার নামটা কোথায় চলে যাবে জানো? কত ভিউয়ার কত আছে? হ্যাঁ, ভিউয়ার কত? কত 256 নাকি কত? 256K তোমার? 256K মানে হচ্ছে 2,56,000। আর ইয়ে কত আছে তাহলে? মাল কি আসছে? মাল তো এখন জড়ো হচ্ছে। 1 2 7 ব্যাস হয়ে গেছে। চেয়ারটা বসা পর্যন্ত ও সাউন্ড তো থাকে না? সাউন্ড আলাদা পরে দেবে আবার। ব্যাস, আর কোনো চিন্তা নেই আমার। তাহলে চাকরি পাকা এখন। এবার বসে পড়ো। আচ্ছা আচ্ছা, খেলা করছো? তো লাঞ্চে আমরা আলু ভাজা, প্লেন সিম্পল আলু ভাজা, ডাল অ্যান্ড ডাব চিংড়ি অর্ডার করছি। তার সঙ্গে অর্ডার করছি হচ্ছে এটাকে কি বলে, কাঁকড়া নিয়ে নিয়েছি। তো টেস্ট করার জন্য কীরকম কী। তো এই তো আর হচ্ছে ভেটকি মাছ। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আর রাইস। এই তো এবার হচ্ছে ধীরে সুস্থে আমরা লাঞ্চ শুরু করবো। তো আমি হচ্ছে কোনো মাছ বাছার মধ্যে যাচ্ছি না, সেজন্য আমার চিংড়িটা ভীষণ ভালো লাগে। তো এখানকার ডাব চিংড়িটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ টেস্টি ছিল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, এখানকার ডাব চিংড়িও ভীষণই ভালো ছিল। অন্য দীঘা না, তাহলে অল্পটা 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 অল্পটা। ব্যাস 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 ব্যাস। স্পেশালি ডাব চিংড়ির যেটা মানে গ্রেভিটা ছিল, এত টেস্ট ছিল। পুরো যে ডাব দিয়ে তৈরি সেটা পুরো একদম ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল। তো টেস্ট না করলে বুঝতে পারবে না, তোমরা ওখানে গেলে নিশ্চয়ই মন্দারমণিতে গেলে ডাব চিংড়িটা ট্রাই করো। তো ভীষণ টেস্টি লেগেছে আমার কাছে, তো খেতে খুব ভালো লেগেছে। অনেক বড় সাইজের চিংড়ি ছিল। তো 2 না 3টে চিংড়ি ছিল ডাব চিংড়িতে।
দামটা তো গলা কাটারই নিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়েই আমরা ঘুমিয়ে পড়েছি, এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম। তো সন্ধ্যাবেলা আবার ঘুম থেকে উঠে রেডি হচ্ছি। তো আমাদের একটুখানি দীঘায় যাওয়ার কথা ছিল, এখান থেকে দীঘাটা তাও হচ্ছে 2-3 ঘন্টার রাস্তা তো হবেই হবে। তো যেহেতু প্রথমবার ওখান থেকে যাচ্ছিলাম বলে ঠিক আমাদের একটু সময় লাগছিল, ফেরার সময় অত সময় লাগেনি। তো আমি এই অরেঞ্জ কালারের, আমার ফেভারিট অরেঞ্জ কালারের ড্রেসটা নিয়েছি, পরে নিয়েছি। অ্যান্ড সিম্পলভাবে, খুব একটা হেভি কিছু করিনি। তো রেডি হয়ে নিলাম। আমরা 2-3 ঘন্টার পর দীঘাতে চলে এসেছি। এসে এত ভিড়, মনে হচ্ছে যে ওখানে দাঁড়ানোর জায়গা নেই আমাদের, মানে হাফ সি বিচ আমরা পার করে ফেলেছি। তারপর হচ্ছে আমরা একটুখানি বসার দাঁড়ানোর জায়গা পেয়েছি। তো মাম্মামকে ক্যান্ডি ফ্লোরগুলো কিনে দিয়েছে, ও খাচ্ছে, আর আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। আর আমরা আলোচনা করছিলাম যে এখানে বেশিক্ষণ থাকবো না। প্রথমে ভেবেছিলাম আমরা ডিনারটা করে যাব, কিন্তু এখানে এত ভিড়, মানে তোমার আরও ভালো লাগছিল না। দাঁড়ানো আর বসারই যদি জায়গা না থাকে এতক্ষণ আমরা কি করব। তো এই চিন্তা করছিলাম আর কথা বলছিলাম। তারপর অপোজিট, মানে সামনে অপোজিটে একটা মার্কেটটি ওটা ছিল, পুরো পেছনটা মার্কেট, তো সামনেটা ফাঁকা ছিল। তো ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমরা চা খাবো। তো ওখানটায় হাঁটছিলাম আর হচ্ছে গল্প করছিলাম। আর মার্কেটে যাব সেটাই বলছিলাম যে আমি একটু মার্কেটে যাব। মন্দারমণিতে সেরকম কিছুই নেই। তো এই তো আমরা একটা চা দেখে, তো সি বিচের ওই পাশটাতেই আমরা চা খেতে গেলাম। এখানকার চাগুলো ভীষণ টেস্টি, চা, কফি, লেমন টি, মানে সব টাইপের জিনিসই পেয়ে যাবে, খুব টেস্টি। তো আমি একটু রেস্ট নিয়েই খাচ্ছি, কারণ হচ্ছে খুব গরম চা আমি খেতে পারি না। তো এই দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি, তারপর যাব মার্কেটে। তো ভেতরটা চলে এসে মার্কেটের অনেক দোকানই বন্ধ ছিল, তো কিছু দোকান খোলা ছিল। তো সেখানে গিয়ে ওখানকার যে কড়ি আর এই শামুকের জিনিসগুলো দেখছিলাম। আমার খুব ভালো লাগে, প্রত্যেকবারই আসলে আমি কিছু না কিছু থেকে নিয়ে যাই। এই মিরারগুলো অনেক ভালো লাগে, অনেক মানে নেব আমি বলছিলাম। তো বলে এখন নিও না, এখন আমাদের জায়গা সেট হয়নি, কোথায় লাগাবে, তুমি পরে নিও বলে আমরা দেখছিলাম। আর এখানে ছোটো ছোটো এই পাখিগুলো এত সুন্দর থাকে না, প্রত্যেকবারই কিছু না কিছু নিয়ে যাই। তো এখানে জুয়েলারি ছিল, রিসলেট ছিল, তো ওগুলোই দেখছিলাম আমি। ওই কড়ির ওই চেনগুলো একটা নিলাম, তো ওগুলো দেখছিলাম। কিছু ওই শামুকগুলো নিলাম। এই যে চেনগুলো খুলতেই তো, এগুলো যে লাগানো থাকে এটাকে খুলতেই তো কত সময় লেগে গেলো। এখানে দাঁড়িয়ে সব কথাই বলছিলাম আর দেখছিলাম যে কোনটা কি ভালো লাগে। নেক্সট তারপর ওখানকার যে ব্যাগের দোকানগুলো ছিল সেগুলো দেখছিলাম। তো এইবার প্রচুর দাম হয়ে গেছে, আগের মতন আর কম দাম কিছুই নেই। ওখানকার ব্যাগগুলো দেখছিলাম, ওখানে যে ব্যাগগুলো একটা দুটো পছন্দ হয়েছিল সেগুলোর দামই 1100, 1200, 1500 এরকম চাইছিল। তো ওখান থেকে অত দামি ব্যাগ মানে নেওয়ার ইচ্ছা ছিল না। তারপর নেক্সট আমরা হচ্ছে চলে এসেছি দীঘা থেকে। তাই একটুখানি মার্কেট ঘুরে একটুখানি আমি চাট পাপড়ি কিনেছিলাম, তো ওটা নিয়েই আমরা চলে এসেছি। তো ওগুলোর আর কিছু নিতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। তো আমরা মাঝে রাস্তাতেও দাঁড়িয়েছিলাম। তো এখানে এসে গাড়ি পার্ক করেই তো আমাদের সিট নিয়েছি। এত সুন্দর লাগছিলো। এখানে একটু রেস্ট করে আমাদের ডিনারটা আমরা এখানে করে নিয়েছি। তো এই আমাদের সেকেন্ড দিনও ফিনিশ হয়ে গেল। তো এই তো খাওয়া দাওয়া করে
আমরা চলে যাব। তো এই গল্পই করছিলাম। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম কী লাগছে। তো এটাই আমাদের এখানে এত হাওয়া, একদিন ইচ্ছা ছিল খাবার, তো আমরা ওখানে বসে খেয়ে নিয়েছি। আশেপাশে প্রচণ্ড হইচই ছিল, আগের দিনের মতো শান্ত ছিল না, কেন অফ ডে চলে এসেছিলো, তো স্যাটারডে ছিল, সবাই ছুটি, আরও ভিড় হয়ে গেছিলো ওখানেও। তো এই তো গল্পই করছিলাম। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ হচ্ছে এরপর এত তাড়াহুড়ো কাজ ছিল, চেঞ্জ সব আর কিছু করা সম্ভব হয়নি। তো আমরা এতটাই পরিমাণ হই করেছি, তো রাত্রিবেলা তো তারপর আর টায়ার্ড হয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। তো এই তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো লাস্ট ফেরার দিন সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের মানে এই ঘুরতে গিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমাকে তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট না করলে বুঝতে পারি না যে কীরকম কী লেগেছে। তো এই তো গুড নাইট বলে দিচ্ছে আগের থেকেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।